হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 5 থেকে সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগে আমি বলেছিলাম কি কি পড়তে হবে, বাট সেখান থেকেও আমি কয়েকটা বেছে বেছে তোমাদের আজকে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের এক্সামে না পড়লেই নয়। ঠিক আছে, এখান থেকে তোমাদের অবশ্যই তোমরা এই টপিকগুলো মানে এই কোয়েশ্চেনগুলো তোমরা দেখে যাবে। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা নেক্সট সেমের জন্য আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাইছো বা যারা পরীক্ষার আগে নোটস নেওয়ার জন্য আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তোমরা নিতেই পারো। তোমাদের সময় আছে এখনো 1-2 দিন মাঝখানে। তো তোমরা চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের পেপার 5 এর ইউনিট 1 এ টোটাল 4টা টপিক আছে। তোমাদের সিরিয়ালি 4টা আসবে, সেখান থেকে তোমাদের যে কোনো দুটো লিখতে হবে। তো আমি বলবো যে তোমাদের যে কোনো 3টা টপিক পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই 3টা টপিক কোন বিশেষ 3টার উপর তোমরা জোর দেবে সেগুলো বলছি। তো প্রথমটা যেটা, সেটা হচ্ছে তোমাদের রেনেসাস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন লিটারেচার। ঠিক আছে, রেনেসাস যেটা আছে, যে কোয়েশ্চেনটা, যে রেনেসাস কি এবং লিটারেচারে এর ইম্প্যাক্টটা কি ছিল, প্রভাবটা কি ছিল, এটা তোমাদের কিন্তু আসবেই আসবে, তোমরা এটা পড়ে যেও। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রির যে বিভিন্ন ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক গুলো আছে, এটা কিন্তু তোমরা পড়তে পারো, এটাও ইম্পর্টেন্ট আছে। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে ডিসকাস ইন ব্রিফ অ্যাবাউট এলিজাবেথান পোয়েট্রি। এলিজাবেথান পোয়েট্রি সম্পর্কে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এই 3টা টপিক তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও। তোমরা চাইলে দুটো টপিকও পড়তে পারো যদি তোমাদের হাতে টাইম কম থাকে, বাট আমি বলবো যে তোমরা যে কোনো 4টার মধ্যে যে কোনো 3টা পড়ে যাও। কোন 3টা পড়তে হবে বলে দিলাম। তো এখান থেকেও যদি তোমাদের মনে হয় তোমরা 2টা পড়তে পারো। প্রথম যে দুটো বললাম, রেনেসাসটা আর মেটাফিজিক্যাল পোয়েট্রি, এই দুটো তোমরা কিন্তু দেখে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি ইউনিট 2-তে। ইউনিট 2-তে তোমাদের প্রচুর কমপ্লিকেটেড একটা সিলেবাস দেওয়া আছে। 6জন রাইটারের লেখা, 6জন রাইটারের ভেতর থেকেও আবার 2-3টা করে পোয়েম দেওয়া। ঠিক আছে, এবার দেখো, তোমাদের যেহেতু 6টা রাইটার আছে ঠিকই, বাট তোমাদের 6জন রাইটারেরই মানে 6জন রাইটারকে আগে পড়তে হবে না। তোমরা তোমাদের ইচ্ছা মতো, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 4জন রাইটারের ব্যাপারে তোমরা পড়ে যাবে। ঠিক আছে, যেরকম মনে করো যে তোমরা যদি চাও তোমরা হচ্ছে জন ডানকে স্কিপ করতে পারো, বা হেনরি ভনকে তোমরা স্কিপ করতে পারো, বা মার্ভেলকে তোমরা স্কিপ করতে পারো, তোমাদের ইচ্ছা মতো সেটা। বাট আমি তোমাদের কয়েকটা আর কি বলবো, মানে সব রাইটারের লেখা থেকেই তোমাদের বলবো যে এগুলো ইম্পর্টেন্ট। এবার তোমাদের ব্যাপার যে তোমরা কোন রাইটারের লেখা পড়বে আর কোন রাইটারকে স্কিপ করবে। ঠিক আছে, চলো। তো প্রথমে হচ্ছে 10 মার্কসের গুলো নিয়ে বলছি। তো 10 মার্কসে তোমাদের প্রথমে আছে হচ্ছে তোমাদের স্পেন্সার, এডমান্ড স্পেন্সারের মোট 3টা পোয়েম তোমাদের আছে, মানে সনেট আর কি। তো প্রথম যে কোয়েশ্চেনটা, সনেট নাম্বার তোমাদের 57 থেকে, সেটা হচ্ছে সুইট ওয়ারিয়ার। দেখো, এখানে তোমাদের সুইট ওয়ারিয়ারের যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, যেহেতু পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটাই হচ্ছে মেন, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়লে মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন ওখানেই হয়ে যায়। ঠিক আছে, কেননা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে মেন থিম বলো, সেন্ট্রাল আইডিয়া বলো, তারপর হচ্ছে ওখানে মানে কিছু ইমাজিনারি সিম্বল ইউজ করা হয়, বা ওটা কোন ধরনের পোয়েম, এই সব কিছু কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে ইনক্লুড থাকে। ওই জন্য আমি বলবো যে যদি তোমাদের মনে হয় যে এত কম সময় এত পড়া করতে পারবো না, দেন তোমরা কিন্তু চাইলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে নিতে পারো। তো এখানে সুইট ওয়ারিয়ার যে সনেটটা আছে স্পেন্সারের, তোমরা কিন্তু এখান থেকে এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়বে। ঠিক আছে, আচ্ছা। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে সিম্বল অ্যান্ড ইমেজেস ইন সুইট ওয়ারিয়ার। শুরুতেই বললাম যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়লে মোটামুটি সবকিছু হয়ে যায়, বাট যদি তোমাদের আলাদা করে সিম্বল বা ইমেজেস গুলো আসে, ইমাজিনারি বা সিম্বল যেগুলো সুইট ওয়ারিয়ারে ইউজ করা হয়, যদি এগুলো আসে, দেন তোমাদের কিন্তু সেটা আলাদা করে লিখতে হবে। ঠিক আছে, তো এটাও তোমাদের ইম্পর্টেন্ট আছে। নেক্সট, তো এই দুটো হচ্ছে তোমাদের সুইট ওয়ারিয়ার থেকে আমি বলছি 10 মার্কসের জন্য। নেক্সট যেটা সনেট তোমাদের, সেটা হচ্ছে লাইক অ্যাজ এ হান্টসম্যান। তো লাইক অ্যাজ এ হান্টসম্যান, এখান থেকে তোমরা শুধুমাত্র ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়লেই হয়ে যাবে, কেননা লাইক অ্যাজ এ হান্টসম্যানে মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের ভেতরেই সিম্বল বলো, তারপরে মানে এই যে লাইক অ্যাজ এ হান্টসম্যান, অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েম। দেখো, তোমাদের তো পেপার 5 এর ইউনিট 2 তে সবগুলোই মেটাফিজিক্যাল পোয়েম, তো ক্রিটিক্যাল
ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যেই কিন্তু মেটাফিজিক্যাল পোয়েমের বিভিন্ন ফিচার্স গুলোকে ইনক্লুড করা থাকে, যেরকম এখানে কোন কোন সিম্বল দেওয়া হচ্ছে, কোন কোন ইমেজারি দেওয়া হচ্ছে, বা থিমটা কি, কখনো কখনো টাইটেলও দিয়ে দেওয়া হয়ে থাকে, মেন আইডিয়াটা, সেন্ট্রাল আইডিয়াটা। তো তোমরা মেন এখান থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমাদের আছে হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম, এটা হচ্ছে স্পেন্সারেরই লেখা। তো ওয়ান ডে আই রোট হার নেম, এটার যে মেন যে থিমটা, দেখো মেন থিমটা পড়লে এটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে, মেটাফিজিক্যাল পোয়েম হয়ে যাচ্ছে, সবটাই হয়ে যাচ্ছে। তো মেন ব্যাপারটা হচ্ছে তোমরা এই যে তিনটা সনেটের কথা বললাম, এই তিনটারই যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়ে রাখো দেন খুব ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার হচ্ছে শেক্সপিয়ার। দেখো শেক্সপিয়ারের তো অনেকগুলো তোমাদের সনেট আছে, তো আমি তোমাদের বলবো যে তোমরা হচ্ছে শেক্সপিয়ারটাকে স্কিপ করতে চাইলে করতে পারো, বাট এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা পড়বে যেটা প্রায় দেয়, যে শেক্সপিয়ারের মাস্টারি বা শেক্সপিয়ারের টেকনিক। দেখো শেক্সপিয়ার কিন্তু তার সনেটে অনেক কিছু আর কি ইমেজেস বলো, থিম বলো, মানে তার যে স্টাইলটা, তার যে হচ্ছে রাইটিং স্টাইলটা, সেটা কিন্তু ভীষণ ডিফারেন্ট ছিল। তো শেক্সপিয়ার দিয়ে তোমরা এটা পড়তে পারো যে শেক্সপিয়ার সনেটের যে লিটারারি ডিভাইস যেগুলো সে ইউজ করে, তার লেখা স্টাইলটা, থিমটা, এই সব কিছু কিন্তু তোমরা মানে একটা নোটেই পেয়ে যাবে। আচ্ছা, আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট। এটা হচ্ছে জন ডানের তোমার পোয়েম থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। জন ডান অ্যাজ এ মেটাফিজিক্যাল পোয়েট, মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে জন ডানের একটা আলাদাই একটা নাম আছে, এবং মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে তাকে কিন্তু মানে বেশ সে ভীষণ ফেমাস। তো মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে জন ডানের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়ে নিও। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য সান রাইজিং অ্যাজ এ মেটাফিজিক্যাল লাভ পোয়েম। দ্য সান রাইজিং হচ্ছে জন ডানের একটা লাভ পোয়েম। তো মেটাফিজিক্যাল প্লাস লাভ, স্পিরিচুয়াল সবই এখানে মিক্সচার আছে, তো এটা একটু দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ গুড মরো। দ্য গুড মরো বা দ্য গুড মর্নিং যেটা আছে জন ডানের লেখা, এটারও ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এর ভিতরে তোমরা সেন্ট্রাল কনসিট, মেটাফিজিক্যাল লাভ পোয়েম, তারপর হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, সবটা পেয়ে যাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ট্রিটমেন্ট অফ নেচার ইন দ্য গার্ডেন, ঠিক আছে? দ্য গার্ডেন হচ্ছে অ্যান্ড্রিউ মার্ভেলের লেখা একটা মেটাফিজিক্যাল পোয়েম। তো এখানে ট্রিটমেন্ট অফ নেচার বা প্রকৃতিকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমরা অবশ্যই পড়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। টু হিজ কয় মিস্ট্রেস হচ্ছে এটা মার্ভেলেরই আরো একটা মাস্টারপিস বলতে পারো। তো এটা হচ্ছে নর্মালি একটা লাভ পোয়েম, একটা প্যাশনেট লাভার হিসেবে যেখানে দেখানো হয়েছে অ্যান্ড্রিউ মার্ভেলকে, মানে সে নিজেকে এভাবে দেখিয়েছে। তো এখানে মানে এটা টু হিজ কয় মিস্ট্রেস অ্যাজ এ লাভ অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েম, এটা তোমরা পড়ে নেবে। আর এখানে না একটা কার্পে ডিএম বলে থিম দেখানো হয়েছে, ঠিক আছে? তো এরকমও আসতে পারে যে টু হিজ কয় মিস্ট্রেস এর মেন থিমটা কি, বা কখনো কখনো থিমের নামটা মেনশন করে দেবে যে কার্পে ডিএম থিমটাকে ডিসকাস করো। তো এটা দেখে নিও টু হিজ কয় মিস্ট্রেস থেকে। দেন হচ্ছে তোমরা হচ্ছে জন আর কি সরি হেনরি ভনের যদি আমরা আর কি পোয়েমগুলো দেখি, দুটো আছে, রিট্রিট আর হচ্ছে রিজেনারেশন। রিট্রিটটা বেশি মানে বেশি ইম্পর্টেন্ট, এখানে তোমাদের চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের মধ্যে যে ডিফারেন্সটা সেটা দেখানো হয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে তোমাদের পুলি আছে আর হচ্ছে কলার আছে। পুলি আর কলার দুটো থেকে তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়ে রাখো তাহলেই হবে। তো এই কটা তোমাদের আমি সবগুলো রাইটার থেকেই বললাম। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো, যদি তোমরা মনে করো যে শেক্সপিয়ার পড়বো না বা জন ডান পড়বো না, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো রাইটারকে স্কিপ করতে পারো এবং বাকি থেকে পড়ে নিও, ঠিক আছে? এবার হচ্ছে 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে বলছি। 5 মার্কসের কোয়েশ্চেন প্রথমে হচ্ছে স্পেন্সারের সুইট ওয়ারিয়ার দিয়ে শুরু করছি। তো কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট টু দ্য সুইট ওয়ারিয়ার, মানে সুইট ওয়ারিয়ার কোন জিনিসটাকে রিকোয়েস্ট করা হচ্ছে বা কোন জিনিসটাকে প্লিডিং করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টাইটেলটা, সুইট ওয়ারিয়ার সনেটটার নাম সুইট ওয়ারিয়ার কেন, বা টাইটেলটার যে ইম্পর্টেন্স সেটা, বা কেন হচ্ছে ওয়ারিয়ারকে সুইট বলা হচ্ছে, তো এটা হচ্ছে এখান থেকে দেখে নেবে। নেক্সট হচ্ছে লাইক অ্যাজ এ হান্টসম্যান, এখান থেকে তোমরা পড়বে যে এন্ডিংটা, এই সনেটটার এন্ডিংটা কিন্তু ভীষণ ভালো, কারণ না সনেটটা শুরুতে আমরা একভাবে দেখি এবং সারপ্রাইজিংলি শেষের দিকের এন্ডিংটা কিন্তু ভীষণই একটা মানে অন্যরকম ভাবে শেষ হয়। তো এন্ডিংটা তোমরা এখান থেকে দেখে নিও। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন
টাইটেল গুড মরো টাইটেলটা আমি বলবো, তোমরা এখান থেকে পড়বে। তারপর গুড মরো থেকে একটা হচ্ছে আমি লাইন বলছি, সেটা হচ্ছে ওয়্যার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার, ওয়্যার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার, এই লাইনটা কিন্তু তোমরা অবশ্যই হচ্ছে পড়বে, ঠিক আছে? এটা গুড মরো থেকে একটা লাইন তুলে নেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের সানরাইজিং থেকে যে সেন্ট্রাল কনসেপ্ট ইউজ করা হয়েছে সেটা তোমরা এখান থেকে পড়ে নিও। তারপর হচ্ছে এ ভ্যালেডিকশন বলে একটা পোয়েম আছে জন ডানের, এখান থেকে আমি ব্রড কোয়েশ্চেন বলিনি, বাট শর্ট কোয়েশ্চেন তোমরা এখান থেকে পড়বে টাইটেলটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার দ্য গার্ডেন থেকে ক্লাসিক্যাল মিথের যে ইউজ করা হয়েছে, এখানে মাইথোলজিক্যাল একটা জিনিস এখানে দেখানো হয়েছে, অ্যান্ড্রু মার্ভেল দেখিয়েছে, সেটা তোমরা এখান থেকে পড়বে। টু হিজ কয় মিস্ট্রেসে, এখানে কয় কথাটার মানে কি, ঠিক আছে? বা কেন মিস্ট্রেসকে কয় বলা হয়েছে এটা তোমরা দেখবে। তারপর হচ্ছে এখানে একটা লাইন বলবো টু হিজ কয় মিস্ট্রেস, সেটা হচ্ছে মাই ভেজিটেবল লাভ শুড গ্রো, মাই ভেজিটেবল লাভ শুড গ্রো, এই লাইন দিয়ে একটা কোয়েশ্চেন আসবে টু হিজ কয় মিস্ট্রেস থেকে, এটা অবশ্যই পড়বে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দ্য রিট্রিটেড, টাইটেলটা অবশ্যই পড়বে। তারপরে হচ্ছে পুলি আর কলার থেকে টাইটেলটা পড়বে। আর হচ্ছে আমি একটা লাইন বলছি, যেটা হচ্ছে এটা হচ্ছে রিজেনারেশন থেকে লাইনটা, রেস্টলেস আই দ্যাট স্টিল, রেস্টলেস আই দ্যাট স্টিল বলে একটা লাইন আছে, এই লাইনটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে, ঠিক আছে? তো এই কয়টা কোশ্চেন তোমাদের 5 মার্কসের জন্য আছে। তো এই কয়টা পড়লে তোমাদের, মানে এই কয়টা না পড়লে তোমাদের হবে না, অবশ্যই তোমরা পরীক্ষাতে যাওয়ার আগে দেখে যাবে। তো আজকে এতটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ক্লাসে, সবাই ভালো করে পরীক্ষা দিও। আর যারা আগের মানে পেপার 3 আর পেপার 4 এর ভিডিও দেখোনি সাজেশনের, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।